অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব শিল্প উৎপাদনে লা শাতেলিয়ারের নীতির প্রয়োগ। ঠিক আছে, তাহলে আমরা আজকে মূল লেকচারে চলে যাই। দেখো, আমরা প্রথমে এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি। এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। ঠিক আছে, আমরা এটার উৎপাদনের যে পদ্ধতিটা আমরা একটু দেখে নিতে চাই। হ্যাঁ, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। ঠিক আছে, ছবিটাতে একটু দেখো। এখানে হচ্ছে তুমি নাইট্রোজেনের কথা যদি দেখো, নাইট্রোজেনটা আমরা আসলে কোথা থেকে পাচ্ছি? এই নাইট্রোজেন আমরা আসলে এয়ার থেকে পাচ্ছি। ঠিক আছে, এয়ার থেকে যে নাইট্রোজেনটা পাই, আর এখানে তোমরা যখন এই হাইড্রোজেনটার কথা চিন্তা করো, হাইড্রোজেন, তখন এই হাইড্রোজেনটা কিন্তু আমরা পাই আসলে ন্যাচারাল গ্যাস থেকে। ঠিক আছে, তো এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন এদেরকে 1:3 অনুপাতে, দেখো 1:3 অনুপাতে যখন আমরা মিক্সচার করি, মিক্সচার করে এদেরকে আমরা একটা রিঅ্যাক্টরের মধ্যে পাঠাই। রিঅ্যাক্টরে কিন্তু আসলে অ্যামোনিয়াটা তৈরি হয়। ঠিক আছে, এই অ্যামোনিয়া যখন রিঅ্যাক্টরের মধ্যে তৈরি হচ্ছে, তখন আমাদের কিছু কন্ডিশন আছে, স্পেশাল কিছু কন্ডিশন, যেমন তাপমাত্রা হচ্ছে 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 200 অ্যাটমসফিয়ার, এবং আয়রন ক্যাটালিস্ট, এগুলো কিন্তু আমাদের দরকার হয় অ্যামোনিয়াটা উৎপাদনের জন্য। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে এখানে একটা অতিরিক্ত তথ্য আমি দিয়ে রাখি। এই বিক্রিয়াটাই আয়রন ক্যাটালিস্টের সাথে ক্যাটালিস্টের যে প্রমোটর বা প্রভাবক সহায়ক আমরা বলি, এটা কিন্তু মলিবডেনাম অক্সাইড। এই মলিবডেনাম যে অক্সাইডটা আছে এটাও ব্যবহার করা হয়। ঠিক আছে, এর সাথে আরো কিছু অক্সাইড বা আরো কিছু ধাতব যৌগ ব্যবহার করা হতে পারে, এটাও কিন্তু একটা প্রভাবক সহায়ক। ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা মূল প্রসেসে একটু ফিরে যাই। তাহলে আমরা এভাবে অ্যামোনিয়াটা যে পাচ্ছি, তাহলে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 অ্যাটমসফিয়ার প্রেসার, এটা আমরা দিব, এটা লা শাতেলিয়ারের নীতির প্রয়োগের মাধ্যমে আসলে দিতে হয়। তো চলো এটাই আমরা আসলে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি কিভাবে দেওয়া হয়। দেখো, অত্যানুকূল তাপমাত্রা ও চাপের যে নির্ধারণ কৌশল, এটা আমরা এখানে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব তোমাদের জন্য। ঠিক আছে, ধরো এটা তো একটা তাপ উৎপাদক বিক্রিয়া। ধরে নিয়েছি তোমরা এটা বুঝতে পারছো যে উৎপাদে যেহেতু 92 কিলোজুল তাপ আছে, তাহলে এটা একটা তাপ উৎপাদক বিক্রিয়া, তোমাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা জানি যে তাপ উৎপাদক বিক্রিয়া যখন আমরা তাপ দেই, বিক্রিয়াটা কিন্তু পেছনের দিকে চলে যায়, তাই না? বিক্রিয়াটা কিন্তু পশ্চাৎ দিকে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে তাপ যদি আমরা বাড়াই, বিক্রিয়াটা সামনের দিকে যাওয়ার কথা থিওরিটিক্যালি লা শাতেলিয়ারের যে নীতি অনুযায়ী, কিন্তু ঘটনাটা এখানে যেটা আসলে ঘটে যে তাপ যখন তুমি কমায় দাও, তখন কিন্তু বিক্রিয়ার যে হার, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে বিক্রিয়ার হার, এটা কিন্তু আসলে কমে যায়। ঠিক আছে, বিক্রিয়ার হার যদি কমে যায়, তাহলে কিন্তু তোমার ইন্ডাস্ট্রির জন্য এটা খুব একটা লাভজনক কাজ না। ঠিক আছে, দুটা বিপরীতমুখী শর্তের মুখোমুখি হতে হচ্ছে আমাদেরকে। একটা হচ্ছে তাপ বাড়ালে আমরা কিন্তু হচ্ছে বিক্রিয়ার পশ্চাৎ দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে যাচ্ছে। আবার অন্যদিকে তাপ যদি আমরা কমিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যেটা হবে, বিক্রিয়ার হার অনেক কমে যাবে। ঠিক আছে, বিক্রিয়া অনেক স্লো হয়ে যাবে। তো দুটো বিপরীতমুখী শর্তের মুখোমুখি হয়ে যেটা সমস্যা হয়, যে তাপ তুমি চাইলে অনেক বাড়াতে পারবে না, বা চাইলে অনেক কমাতে পারবে না। তো এই জন্য অত্যানুকূল তাপমাত্রাটা হচ্ছে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এটা 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে এটা আসলে অত্যানুকূল তাপমাত্রা হিসেবে কাজ করে। ঠিক আছে, আর চাপের যেটা ব্যাপার, বিক্রিয়কের মোল সংখ্যাটা কিন্তু আসলে বেশি, অর্থাৎ আয়তনটা বেশি, অর্থাৎ এখানে 4 মোল, এখানে 2 মোল। তাহলে বিক্রিয়াটাতে কিন্তু তুমি যদি চাপ বাড়িয়ে দাও, তাহলে কিন্তু বিক্রিয়াটা সামনের দিকে যাবে। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে অধিক চাপে যখন তুমি কোনো একটা বিক্রিয়া পরিচালনা করো, তখন কিন্তু তার জন্য যে অ্যাপারেটাস গুলো লাগে, যে অ্যাক্সেসরিজ গুলো লাগে, এগুলো কিন্তু বেশ ব্যয়বহুল হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি সেই ব্যয়টা কম্পেনসেট করার জন্য আমরা চাপটা খুব বেশি বাড়াতে পারি না। ঠিক আছে, এই জন্য আমরা মোটামুটি যখন আমরা 200 অ্যাটমসফিয়ার রাখি প্রেসারটা, ঠিক আছে, তখন কিন্তু এই আমাদের জন্য এটা বেশ ভালো কাজে দেয়। ঠিক আছে, লাভজনক পর্যায়ে থাকে। ঠিক আছে, সাথে আমরা যদি আয়রন ক্যাটালিস্ট, এর আগে তোমাদেরকে একটু বলে দিলাম, মলিবডেনাম অক্সাইডের মতো যদি ক্যাটালিস্ট, প্রমোটর, এগুলো যদি আমরা ইউজ করি, মোটামুটি আমরা ভালো মানেরই কিন্তু প্রোডাক্ট পেতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।